কিভাবে খামারে মশা মাছি তাড়াবেন, আমি কিভাবে তাড়াই, সহজ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান রমজান মাস যেহেতু আমরা যারা ক্ষুদ্র খামারে আছি একটু কষ্ট করে কাজ করা লাগবে। বর্তমানে গরমের আবহাওয়া আসতেছে, তার সাথে সাথে মশা মাছির সমস্যা বেশি দেখা দিচ্ছে। তো মশা মাছি আমরা কিভাবে তাড়াবো তা নিয়ে আলোচনা করব। প্রথমত যেই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, এক নাম্বার হচ্ছে স্প্রে গান, 2 নাম্বার হচ্ছে নেপথলের গুলি, 3 নাম্বারে ডিজেল বা কেরাসিন যে কোনো একটা, 4 নাম্বার হচ্ছে একটি বোতল। এই 4টি জিনিস বাজার থেকে নিয়ে আসবেন। এনে এইভাবে ভালো করে মিশিয়ে তেলটার সাথে নেপথলের গুলিটা একসাথে মিক্স করে নিন ভালো করে, যাতে স্প্রে গানের মধ্যে আবার খণ্ড খণ্ডে ইয়াগুলো আটকে না যায়। ভালো করে এমনভাবে জাকিয়ে নেবেন একদম ফ্রেশ পানির মতো হয়ে দেখা যাব। আর একটা উদাহরণ দেই, এই পদ্ধতিটা ফলো করলে একটি গুলি যখন একটি মানুষকে আঘাত করলে যেমনটা ছটফট করে মারা যায়, ঠিক তেমনই স্প্রে করার সাথে সাথে মশা মাছি দেখবেন একসাথে ময়রা মাটিতে পড়ে আছে। এখন প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো যে খামারের মধ্যে কি পরিমাণ মশা জন্মা আছে। দেখতেছেন কীভাবে উঠতেছে মশাগুলো। এই সবগুলো মশা আমি স্প্রে করার সাথে সাথে ময়রা একদম নিচে পড়ে গেছে। দেখছেন কথা কাজে মিল আছে কিনা দেখেন। আমি আমি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমি আমার নিজের খামারে ইউজ করার পরে ভালো ফলাফল পাই, সেইগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে আপনারাও কিছু জানতে পারেন। তো দেখতে থাকেন কীভাবে মশাগুলো ময়রা নিচে পড়তেছে। প্রত্যেকটা মশা সেকেন্ডের মধ্যে মরে যাবে স্প্রে করার সাথে সাথে। প্রতিদিন সকালে একবার আর বিকালে একবার, সন্ধ্যায় একবার, 2বার স্প্রে করে দিবেন। খামারের মধ্যে মশাগণ মাছিগণ বা দাস, যেগুলো দাস বলে, এগুলো কোনোগুলোই থাকবে না, সব মরে চলে দেব। আর স্প্রে করার সময় একটু সতর্ক থাকবেন যাতে গরুর খাবারের স্থানে না পড়ে। আর হচ্ছে গরু যেগুলো চাটে, জিব্বা দিয়ে চাটে, সেইগুলোর মধ্যে যেন স্প্রেটা না পড়ে, এগুলো একটু খেয়াল রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।